আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে যে এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনাদের সালাম। আর বিশেষ করে হলো ৫ই আগস্টের আগে পরে যারা জীবন দিয়েছেন, তাদের পরিবার ও তাদের মৃত ব্যক্তিদের দোয়া ও রুহের মাগফিরাতের জন্য আ আন্তরিক ভালোবাসা ও দোয়া। এই ৫ই আগস্টের পরে যে শেখ হাসিনা আমাদের বাংলাদেশ থেকে দিল্লিতে পালিয়ে গেছে। ১৭ বছরের প্রধানমন্ত্রী ছিলেন সে। যাই হোক, সে আহ, তার নীতি নৈতিক খারাপ করার কারণে, স্বৈরাচারী খারাপ করার কারণে তাকে বাংলাদেশের মানুষ, জনগণ তাকে তাড়াতে বাধ্য হয়েছে। সে এখন আমরা সবাই জানি ইন্ডিয়াতে অবস্থিত আছে, যে কোনো একটা দিল্লি শহরে। আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশে আছি, কিন্তু আমরা পালিনি। যারা আওয়ামী লীগ করতো তারা পালিয়েছে। যাই হোক, ভিডিওটা বেশি লম্বা হবে না। আমরা ছাত্র ভাইরা যারা জীবন দিয়েছে, যারা এখনো জুলাই যোদ্ধার, তাদের ঘেরানটা ভিতরে এখনো বেঁচে আছে। কেউ হাত নাই, কেউ পা নাই, কেউ পায়ে রিং পরে আছে। কিছুদিন দিন পরে আমি দেখলাম যে অনেকটি জুলাই যোদ্ধা যারা হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছে, তাদের পায়ে রিং পরানো, কিন্তু তাদের পায়ে অল্প অল্প করে পশম ধরার চামড়াটা পর্যন্ত মানে কালির মতন হয়ে যাচ্ছে। আসলে তাদের চিকিৎসা না দিয়ে আমরা দেশকে কে কোনভাবে ভাগাভাগি করে নিবে সেটি নিয়েই প্রত্যেকটা দল পড়ে আছে। যাদের কারণে তোমরা এই বাংলাদেশ ৫ই আগস্ট পাইলা, শেখ হাসিনা চলে গেল তাদের রক্তের বিনিময়ে। আসলে তাদের চিকিৎসা না দিয়েই বিএনপি কন, জামাত কন, তারপর হাত পাকা কন, যতই রাজনীতিবিদ কন না, সবাই যার যার স্থান গুছানোর জন্য মরিয়ে আছে। কিন্তু এই যে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, তাদের পরিবারের একটা যে সাপোর্টিং তারা পাইতেছে না। আর বিশেষ করে যারা বাইসে আছে এরাও মৃত, যারা বাইসে আছে তারাও মৃত। এটা হলো বাংলাদেশ। আমাদের বাংলাদেশ সবসময় চোরের দেশ বলা হয়। তাই চোরের দেশে প্রধান চরিত্রহীন হলো আমাদের বাংলাদেশের কিছু কিছু জনগণ। তারা রাজনীতির নাম করে তারা টাকা পয়সা লুটে খায়। আর আজকে আমি একটা ভিডিও দেখলাম, আহ, সার্জিস আলম, সে কক্সবাজারের উদ্দেশ্যে তার সহপাঠী, তাদের যেমন কি যেন নাম, ওইটা আমি ভালো নাম জানি না, যে সে একজন ডক্টর, তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দরে তাকে দেখা গেছে। এই জন্য বিএনপির মানুষ তাকে নিয়ে আন্দোলন করেছে। আসলে জানি না, এটা বলাও ঠিক না, আবার বলতে হয়, কারণ বিভিন্ন জনগণ এইটা নিয়ে কটূক্তি ছড়াচ্ছে। আহ, আমারও মতামত কি এটা আমিও নিজেও বুঝতে পারতেছি না আসলে কি। তারা ওই মুহূর্তে কক্সবাজার দুই জন আহ, সাদা শার্ট পরে মুখে মাস্ক লাগিয়ে, তারপর ওই ডক্টর, ওনাকে ওই যে গাইনি চিকিৎসক হিসাবে আগে জানতাম, সে বাইরে থাকতো। ৫ই আগস্টের পরে সেও বাংলাদেশে তাদের সাথে রাজনীতিতে যোগ দিয়েছে। আহ, অবশ্যই সবাই বিষয়টা খতিয়ে দেখবেন যে আহ, পুরো ঢাকা শহরে ৫ই আগস্ট পালন করতে আছে, তারা কক্সবাজার যাইয়া এই দিনগুলো তাদের মতন পালন করছে। আসলে এটা কোনো সামাজিকতা তাদের মধ্যে ছিল না। তারা আহ, তারা কি করে
এই জায়গাটায়